আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। ঈদ মোবারক। ঈদের জমজমাট সারা দেশ। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু সেতুতে 24 ঘন্টায় টোল আদায় 3,21,00,000। এরপরে জানিয়ে দিব বিচার চেয়ে ডরিনের পাশে থাকা মিন্টুই আনার হত্যায় জড়িত। এদিকে হঠাৎ ফুঁসে উঠেছে তিস্তা, আতঙ্কে পাড়ের মানুষ। ঠাসাঠাসি করে থাকছেন কয়েদিরা, 6 দফা পিছিয়েও শেষ হয়নি কারাগারের কাজ। সর্বশেষ জানিয়ে দিব ঈদের আগে পেঁয়াজের কেজি 100 ছুঁই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বঙ্গবন্ধু সেতুতে 24 ঘন্টায় টোল আদায় 3,21,00,000। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে 24,906টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,21,97,300 টাকা। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 40,906টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,21,97,300 টাকা। তার মধ্যে সেতু পূর্ব পার টাঙ্গাইল প্রান্তে 22,645টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে 1,58,81,400 টাকা। অপরদিকে সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জ প্রান্তে 18,261টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 1,63,15,900 টাকা। বিচার চেয়ে ডরিনের পাশে থাকা মিন্টুই আনার হত্যায় জড়িত। ভারতের কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার খবর গণমাধ্যমে প্রচার হতেই চলে নানা আলোচনা। কি কারণে খুন, এর পেছনে কারা, তা নিয়ে নানা প্রশ্নের বিশ্লেষণ চলে স্থানীয় রাজনীতিতেও। আনারের খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে মানববন্ধন হয় দফায় দফায়। এ কর্মসূচিতে সবার উপস্থিতি দেখা যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর। শুধু বিক্ষোভ আর মানববন্ধন নয়, বাবার হত্যাকারীদের বিচার চেয়ে যতবারই আকুতি জানিয়েছেন, প্রায় প্রতিটি সময়ে আনার কন্যা ডরিনের পাশেই ছিলেন তিনি। মাত্র কয়েকদিনের মধ্যেই পাল্টে গেল সে চিত্র। এতদিন যে ঘটনায় বিচার চেয়ে রাজপথে ছিলেন, এবার সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন মিন্টু। যেন সিনেমার কাহিনীকেও হার মানালেন তিনি। কলকাতায় সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে শুরু থেকে আলোচনায় স্বর্ণ চোরাচালান সহ ব্যবসায়িক দ্বন্দ্ব। তবে এ ঘটনায় নতুন মোড় নেয় 6 জুন রাতে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতারের পর। মূলত শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের পর আনার হত্যায় রাজনৈতিক যোগসূত্র পায় গোয়েন্দা পুলিশ। বাবুকে জিজ্ঞাসাবাদের পর 11 জন ধানমন্ডি থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করে ডিবি। আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় তাকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক এই পৌর মেয়র গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে চেয়ে ব্যর্থ হয়েছিলেন। শিমুল ভুইয়ার জবানবন্দিকে আমলে নিয়ে গোয়েন্দা পুলিশ বলেছে, মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহেই মিন্টুর যোগাযোগ হয়। হোয়াটসঅ্যাপে আনারকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হয়েছিল বলে দাবি ডিবির। হঠাৎ ফুঁসে উঠেছে তিস্তা, আতঙ্কে পাড়ের মানুষ। ভারতের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে ফসল নিয়ে আতঙ্কে তিস্তার পাড়ের কৃষকরা। বৃহস্পতিবার 13 জুন সন্ধ্যা 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 51.45 সেন্টিমিটার, যা বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানান, তিস্তার পানি বাড়ায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, দুয়ানি, সোনিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘেরচর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনি, সিন্দুরনা, পাটিকাপাড়া, ডাওয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী চরে বাদাম ক্ষেত, ধানের বীজতলা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করেছে কৃষকরা। তিস্তা পাড়ের কৃষক সকমল হোসেন বলেন, তিস্তার পানি বাড়তে
পারে। পানি বাড়লে আমাদের জায়গা জমির অনেক ক্ষয়ক্ষতি হবে। দোয়ানি গ্রামের কৃষক আনোয়ারুল হক বলেন, ভারতে বন্যা হয়েছে, এ পানি যদি আমাদের দেশের দিকে ছাড়ে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে। যখন পানি চাই তখন পানি পাই না, বর্ষাকালে আমাদের পানি দিচ্ছে, এ পানি দিয়ে আমরা কি করব? ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপরিবিভাগীয় প্রকৌশলী রাশেদিন ইসলাম বলেন, ভারতের সিকিমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। ঠাসাঠাসি করে থাকছেন কয়েদিরা, 6 দফা পিছিয়েও শেষ হয়নি কারাগারের কাজ। দীর্ঘদিনের পুরনো জরাজীর্ণ ভবন, ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী থাকা সহ নানা সংকটে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে খুলনা জেলা কারাগার। সমস্যা সমাধানে আসামিদের সংশোধনের সুযোগ সুবিধা রেখে এক যুগ আগে আধুনিক কারাগার নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে দীর্ঘ সময়ও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। পুরাতন কারাগারের ধারণ ক্ষমতা কম হয়, কারাবন্দীদের সংখ্যা বাড়লে কোন রকমে ঠাসাঠাসি করে থাকতে হয় তাদের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 2011 সালে আধুনিক কারাগার নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এ অনুমোদনের পর জমি অধিগ্রহণ করতেই পার হয় 5 বছর। এরপর সিটি বাইপাস সড়কের পাশে 30 একর জমির উপর শুরু হয় নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল 2016 সালে। তবে 6 দফা মেয়াদ বাড়ানোর পরে এখনো প্রায় 10% কাজ বাকি রয়েছে। প্রকল্পের ব্যয় 144 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 288 কোটি টাকা। এতদিনেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষোভ নাগরিক সমাজের। এ বিষয়ে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন, ধারণ ক্ষমতার অনেক বেশি কয়েদি থাকেন পুরাতন জেলা কারাগারে, এতে তারা ঠিকমতো শোয়ার সুযোগ পায় না। অপরাধী হলেও তাদের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করা জরুরি। বিষয়টি নিয়ে জেলা সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, পুরাতন জেলা কারাগারের ধারণ ক্ষমতা 668 জন। বর্তমানে এখানে বন্দী আছেন 1300। বন্দীদের পুনর্বাসন ও সংশোধনের জন্য আধুনিক কারাগারে স্থানান্তর জরুরি। ঈদের আগে পেঁয়াজের কেজি 100 ছুঁই। কয়েকদিন আগে থেকেই বাজারে পেঁয়াজের ঝাঁজ বাড়ছিল। ঈদের আগ মুহূর্তে এসে সেটা আরো ঝাঁঝালো হয়ে উঠেছে। রাজধানীর বাজারগুলোতে দুদিনে পেঁয়াজের কেজিতে বেড়েছে 20 টাকা। ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাজধানীর সবচেয়ে বড় দুটি কাঁচা বাজার শ্যামবাজার ও কারওয়ান বাজারে পাইকারিতে পেঁয়াজের কেজি ছিল 82 থেকে 85 টাকা। মাঝখানে একদিন যাওয়ার পর বৃহস্পতিবার সেটি বিক্রি হয়েছে 85 থেকে 88 টাকা, আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা কেজিতে, যেটা আগে ছিল 70 থেকে 75 টাকা। বৃহস্পতিবার শ্যামবাজার ও কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় দেশি পেঁয়াজ বেশি বাজারে, ভারতীয় পেঁয়াজ কম। হঠাৎ দাম বাড়ার বিষয়ে শ্যামবাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা সাকিব আকন্দ বলেন, আমি বলতে পারবো না, তবে গত 2 সপ্তাহ ধরেই অল্প অল্প করে পেঁয়াজের দাম বেড়েছে। আমরা পাইকারি কিনেছি 84 টাকা কেজি। শ্যামবাজারের আড়তদার মানিক মিয়া বলেন, ভারতীয় ও ফরিদপুরের পেঁয়াজ প্রতি পাল্লা 410 থেকে 420 টাকায় বিক্রি করছে, এতে 82 থেকে 84 টাকা কেজি পড়ছে।